রিসেন্টলি মানে আমি আমার বেশ কিছু কমেন্ট পড়লাম যে মানে কমেন্টে লিখছে, যদি আমি একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর, সে কমেন্টে লিখছে যে রোস্টিং করা ছাড়া আর কোনো যোগ্যতা নাই। দেখো ভাই, রোস্টিং একটা যোগ্যতা, যদিও এই যোগ্যতাটা আমার নাই, কিন্তু রোস্টিং একটা যোগ্যতা। হ্যাঁ, এই বাংলাদেশে এটার ভ্যালু নাই, কিন্তু এশিয়ার সবচেয়ে বড় ইউটিউবার একটা রোস্টার। এক টাইমে পৃথিবীর সব থেকে বড় একজন রোস্টার ছিল, ইউটিউবার ছিল একজন রোস্টার। এখন মিস্টার বিস্ট আছে, কিন্তু এক সময় ছিল একজন রোস্টার। তো এই যে রোস্টিং কন্টেন্ট না এত ছোট করে দেবো ভাই, মানে বুঝলাম না। আচ্ছা হ্যাঁ, আমি একটা জিনিস খেয়াল করলাম, ওইটা হলো যে অনেকে আছে যে বলতেছে রোস্টাররা কি মানে কি ধরনের রোস্টার করতেছে, এবং রোস্টার অনেকে পছন্দ করতেছে না, এবং কিছু বালফড়া সাপ্রি পোলাপান আছে যারা কি রোস্টারদের পছন্দ করে। দেখো পৃথিবীর বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু কি তোমাদের কি রোস্টার ছিল, এবং তোমাদের যে মিস্টার বিস ও কিন্তু কি আগে রোস্টার কি হতো, এখন কিন্তু কেউ রোস্টার না দেয়, এখন কি ভিডিও করতেছে, গেমিং ভিডিও করে কিন্তু মানুষকে কিন্তু কি সাহায্য করতেছে, আই থিঙ্ক এরকম। এবং আমি বলি তোমাদের যে রোস্টার নিয়ে এত তোমাদের মাথা ব্যথা কেন, এটা আমি তোমাদের এমন এমন কিছু আবাল ফালা ছেলেবেলে আছে যে তাদের কমেন্ট দেখলে একদম কি আর বলবো, একদম মানে কমেন্ট পড়তে গেলে দাঁতটা ভেঙে যায় আমার। এরকম সামথিং অনেক বাল ফেলা কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কি আবাল মার্কা, মানে এই তো সাপড়ি কথাকার এগুলো আছে না, ওইরকম আর কি সাপড়ি করে বলো যে রোস্টার ভালো না। একটা কথা বলো, এটা হলো আপনার বাবা একজন ভালো লোক, আমি কি আপনার বাবাকে নিয়ে কোনো ভিডিও করতেছি বা ওইরকম ভালো লোককে কেউ রোস্ট করতেছে না, কিন্তু ছাড়া কিন্তু কি এইসব লেভেলের আছে তাদের কিন্তু রোস্ট করতেছে। ধরেন আপনি কোনো একটা কাজ করছেন, ওইবারে কিন্তু কি রোস্টাররা কথা বলতেছে যেন ভালো দিকটা তুলে ধরে, এই জন্য কিন্তু রোস্টারদের কিন্তু কি বাইরের কান্ট্রির মধ্যে কিন্তু অনেক কান্ট্রির মধ্যে রোস্টারদের কিন্তু অনেক সম্মান করে, এবং কি রোস্টারদের একটা এবিলিটি আছে, কিন্তু এটা বাংলাদেশের মধ্যে নাই কিন্তু আই থিঙ্ক আমি বলতেছি। এবং তোমাদের একটা কথা বলি, অনেকে আছে, সবাই না, রোস্টার ভিডিও যদি পছন্দ হতো কি রোস্টার এতগুলো কি থাকতো না আসলে। রোস্ট ভিডিও কিন্তু পছন্দ করে দেখে কি রোস্টাররা আছে, এটা সবাই পছন্দ করে। আমি বলি এখানে ওমরকে যে রিসেন্টলি যে ফানি কন্টেন্ট রোস্টার হয়েছে, এটা নিয়ে অনেকে কথা বলতেছে, এবং কি আমরা যে রোস্টার ভিডিও করতেছে এটা আমাদেরকে অনেক কিছু কথা বলতেছে যে রোস্টার হওয়ার যোগ্যতা না, এরা কি করতেছে, হ্যান ত্যান এভরিথিং অনেক কিছু বলতেছে যে আপনি এই কাজগুলো করতেছেন, আপনারা কিন্তু কথা বলতেছে না যে আপনি এখানে কি বউ ব্যবসা করতেছেন, আই থিঙ্ক কাপড় ব্লগ করতেছেন, এই করতেছেন ওই করতেছেন, এগুলো তো রোস্টাররা তুলে ধরতেছে যে আপনারা এই কাজগুলো কেন করতেছেন। আমরা তুলে ধরে দেখি তো আপনাদের কিছু আপনারা এগুলো করতে পারতেছেন না বা বিরত থাকতেছেন, কিন্তু যাদের লজ্জা শরম এবং যাদের গায়ে লাগে তারা কিন্তু আসে কমেন্ট বক্সে বাল ফালা এগুলো কমেন্ট করার। আই থিঙ্ক কি আর বলি, মুখের ভাষা ল্যাঙ্গুয়েজটা খারাপ করার, রোজা মাস উপলক্ষে আর কি তেমন কিছু বলতেছে না তোমাদের। আমি জাস্ট বলতে যাচ্ছি যে অনেক শতাংশ আছে যে ভাই আমি কি আপনাকে রোস্ট করতেছি, যারা কিন্তু এই কোয়ালিটির তাদের কিন্তু আমরা কিন্তু রোস্ট করতেছি আর কি, তাছাড়া কোনো কিছু না আসলে। একটা কথা বলতে গেলে চলে আর কি, আপনাদেরকে বলতেছি আমি। দেখুন আমি বললাম যে আপনার পরিবারে আপনার বাবাকে নিয়ে কেউ রোস্ট করতেছে সে একজন ভালো লোক, তাকে কে রোস্ট করবে, সেটা কিছু করে নাই। এবং যারা ওই কাজগুলো করতেছে তারাই কিন্তু রোস্টার হচ্ছে আর কি, মানে রোস্টারদের তালিকা পড়তেছে, এবং যে কোয়ালিটির রোস্টার সে কিন্তু ওই কোয়ালিটির ভিডিওগুলোই করতেছে আই থিঙ্ক। তাছাড়া কিন্তু বাইরে কোনো ভালো লোককে কেউ রোস্ট করছে বা করতে পারে না, কিন্তু যারা ওই ঘাটের লোক তাদেরকে কিন্তু রোস্ট করতেছে। আই থিঙ্ক কেউ কিছু মনে করেন না আমার কথাগুলো চলুন ভিডিওর মধ্যে। আর আমি আজকের ভিডিওতে এরকম স্বাভাবিকতা আনে বা যেগুলো আনছে ওগুলো নিয়ে আজকে আপনারা থাকবেন, তো আপনার যদি লাগে অবশ্যই আপনারা বলবেন। তো চলুন সরে যাক কি বলে শাহবাগীরা। ওকে, আশা করি আমার হাজবেন্ডের মাসিক ইনকাম 1.5 লক্ষর বেশি হবে। আমাকে বিয়ে করতে হলে মাসে মিনিমাম 1 লাখ টাকার বেতন আয় যেটাই হোক ব্যবসার থেকে করতে হবে, এছাড়া হবে না। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে 2-3 লাখ তো থাকাই লাগবে। মাত্র 2 লাখ কম হয়ে গেল না? আসলে বিষয়টা হচ্ছে বিয়ে করে নেই আর মাসে হলো একটা সিগারেট টাকা আমি পাচ্ছি না, এক প্যাকেট সিগারেট কথা, আর সে কিনা 2 থেকে 3 লাখ টাকা যাচ্ছে একটা ছেলেকে বিয়ে করার জন্য। আরে এদেরকে কে বিয়ে করবে রে? এরা আসলে কি পতিতার মধ্যে আছে না কিছু সংখ্যক মানুষ, যাদেরকে আপনার ধরেন 500 আই থিঙ্ক 2000 বা 2K 3K টাকা দিয়ে ওদের চাহিদা মিটানে ওইরকম সামথিং। এরা কিন্তু বলতেছে আমি তোমাদের যে এরাও কিন্তু এক ধরনের পতিতা মানে কি, যে তার ফলে মাসিক ইনকাম 2-3 লাখ টাকা লাগবে রে ভাই, কি বলি, এটা তো কম হয়ে গেছে, ওর জন্য আরও বেশি লাগবে। একজন সরকারি কর্মকর্তা সেও কিন্তু কি মাসে 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করতে পারে না, তা এদেরকে কারা বিয়ে করবে? কোথাকার লোকেরা বিয়ে করবে? এদেরকে বিয়ে করবে কী উপলক্ষে আমি বলি, যেরকম পতিতার আছে না ভাড়া করা, এরকম ওদেরকে বিয়ে করবে যে আপনার কীভাবে শাদি করে আর কি, বিয়ে করে কাবিন নামা করে বিয়ে করবে, তারপর ওদেরকে 2-3 মাস বা 6 মাসের মতন চালার পর ওদেরকে লাথি মেরে একদম পতিতের মতন দূরে সরাই দেবে, কারণ সে টাকা শেষ। এরকম এইসব পাবলিকগুলো এরকম চাচ্ছে যেন এইরকম হচ্ছে আর কি। সো নেক্সটে কী বলা যায় আরেকজন শোনা যাক। করতে হলে মাসে মিনিমাম 1 লাখ টাকার বেতন আয় যেটাই হোক ব্যবসার থেকে করতে হবে, এছাড়া হবে না। আচ্ছা আপু, আমি একটা কথা বলি আপনার। আচ্ছা আমি বললাম যে আপনি বললেন যে আপনাকে বিয়ে করতে হলে 1 থেকে 1.5 লাখ টাকা লাগবে আই থিঙ্ক বললেন তো আপনি। সো আচ্ছা আপনাকে আমার বিয়ে করে কেন লাগবে? আপনাকে কেন বিয়ে করবো ওরা?
বলেন, আপনি বলেন। আচ্ছা, আপনি কি এখানে কি কিছু টাকা ইনকাম করতে পারবেন? আই থিঙ্ক পারবেন না। তো আপনি 10টা ইনকাম করতে যায় দেখেন কতটা কষ্ট হয়। আর আপনি যে টাকা এমনও করতেছেন যে আপনার স্বামী সে কিনা আপনাকে মাসে 2 থেকে 3 লাখ টাকা বা 1.5 লাখ টাকা দেবে আপনার চলার মতন সক্ষমতা। এই যে বললাম যে পথিলার ব্যবসাগুলো আছে না, ওইরকম ওরা 500 আই থিঙ্ক 1K 2K টাকা দিয়ে কিন্তু ব্যবসা করে, এবং আপনাদের কিন্তু কি বিয়ে করার পর ওই একই ব্যবসাটা করে। এটাই বলতেছে তোমাদের আসলে আর কি। এবং আপনি কিন্তু কিরকম আপনাকে ইনকাম করতে বলে আপনি কিন্তু নিজেই পারবেন ওইরকম, আপনি কিন্তু অন্য মানুষকে বলেন না। একজন সরকারি কর্মকর্তা কিন্তু এরকম ইউজ পরিমাণ টাকা পায় না, আর আপনি কোন এক কেলে বলেন কীভাবে বলেন? আরে ভাই কি বলি আর এদেরকে। সো বন্ধুরা, আজকের ভিতরটা পর্যন্ত, নেক্সট ভিডিও খুব ভালো চলে আসবে। ওকে, টাটা, বাই বাই। নেক্সট টাইম এর থেকে সুন্দর হবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। গুড বাই।